শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া, আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম। তো আজ হচ্ছে সানডে। তো হাজব্যান্ডের ছুটি থাকলেও তো আমাদের হাউসওয়াইফদের তো আজ ছুটি নেই। তো ডেলি আমাদের সেম ডিউটি তো করতেই হয়। হাজব্যান্ডের যেমন স্যাটারডে সানডে ছুটি থাকে, তো আমাদের হাউসওয়াইফে তো সেরকম ছুটি নেই। তো লেগে পড়েছি কাজে। তো আজকের সকালটা একদমই একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো উঠে যেন তো ফ্রেশ হয়ে একটু বাগান থেকে ঘুরে এসে চলে এসেছি রুমে। এদিকে দেখলাম হাজব্যান্ডও যেহেতু উঠে পড়েছে, যে ভাবলাম যে না, ওপরে সমস্ত কাজটা গুছিয়ে নিই। তো বেডটা গুছিয়ে নেবো জানো তো। আর কি বলো তো, বিছানার চাদরটা অনেকটা ময়লা হয়ে গেছিলো, কারণ হোয়াইট চাদর তো ভাবলাম যে না, চেঞ্জ করে নিই। আর ময়লা চাদরটা পেতে রাখাটা একদমই ঠিক না। তো একটা দেখতেও কেমন লাগে, আর আমাদের শরীরের পক্ষেও সেটা ক্ষতি করে। কোনো নোংরা জিনিস, জামা কাপড় বলো, বেড কভার বলো, তো এগুলো নোংরা যত কম ইউজ করবে ততই ভালো। একদম সামান্য অল্প নোংরা থাকতে থাকতে সেই জিনিসটাকে চেঞ্জ করে নেবে। তো মোটামুটি আমি বিছানার চাদরটার জন্য তো চেঞ্জ করে নিয়েছি। ওই যে বললাম নোংরা হয়েছিল হোয়াইট কালারের চাদরটা, তো তাড়াতাড়ি করে যেন তো গুছিয়ে নেবো। আর আজ কি বলো তো, আজকে না আমি ভাবছিলাম যে কিশমিশ ভেজানো জলটা না রাত্রিবেলা একদম ভেজাতে দেওয়া হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে, তো একদিন স্কিপ করাই যায়, তো কিছু করার নেই, ভুলে গেছি নিজের দোষেই। তো তার জন্য ভাবলাম যে না, তাহলে একবারে গিয়ে নিচে জানো তো টিফিনটা করে নেবো, টিফিনের সাথে হরলিক্সটাও খেয়ে নেবো। তো হাজব্যান্ড, মা, আমি তিনজনে মিলেই সেটা খেয়ে নেবো। তো এগুলোই মনে মনে ভাবছি। তো ভাবতে ভাবতে তো এদিকে আমার বেড গোছানো হয়ে গেছে। আর কি বলো তো, যদি আমরা আগের দিন থেকে যদি সেই চিন্তাগুলো করে থাকি না, যে নেক্সট দিন কি করব না করব, তো আমাদের কাজের অনেকটা সুবিধে হয়। তো কি করব, রাত্রিবেলা জানো তো কি জানি মনে হলো, ভুলে গেছি জানো তো কিশমিশ ভেজাতে। তো তার জন্য ভাবলাম যে না, সকাল সকাল আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো ঘরটা জানো তো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে মুছে নেবো। আর এই যে আমাদের হাউসওয়াইফদের এই যে রোজ একঘেয়েমি যে কাজকর্মগুলো আমরা করি, এগুলো থেকে তো আমাদের কোনো দিনই বিরতি নেই, তাই না? তো যতটুকু পারি সুন্দরভাবে, মানে অন্যরকমভাবে করার চেষ্টা করি, যাতে আমার নিজস্ব যাতে একঘেয়েমিটা না লাগে। তো হয়তো অনেকেরই আমরা যেমন হাউসওয়াইফ, আমাদের তো একঘেয়েমি লাগতেই পারে না, কারণ আমরা রোজ একই জিনিস করে যাচ্ছি, তো সেটার ওপর তো একঘেয়েমি আসারই কথা। কিন্তু ওই যে আমরা হাউসওয়াইফ, আমাদের তো সমস্ত কিছুটা একাই সামলাতে হয়। তো তার জন্য নিজেকে যতটা ইমপ্রুভ করা যায়, নিজেকে নিজের ভালো লাগাটাকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া যায়, তো তার জন্য দেখবে নিজেরও খুব ভালো লাগে। আর নিজে যখন মন মেজাজ আনন্দে থাকবে না, তখন দেখবে সংসারের কাজগুলো খুব সুন্দরভাবেই করা যায়। তো এদিকে মোটামুটি তো তোমাদের সাথে একবারে স্নান করার পরেই দেখা হচ্ছে। আর কি বলো তো, স্নান করে আজকে রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে নিচ্ছি। আজকে না একটু শরীরটা যেন সকালবেলাটা থেকে ঠিকঠাকই ছিল, স্নান করার পর থেকে যেন তো শরীরটা একটু কেমন লাগছিল। তো তারপর ভাবলাম যে না, বসে কোনো লাভ নেই, তাড়াতাড়ি করে রান্নাটা আগে চাপিয়ে দিই। এদিকে মা মোটামুটি কি রান্না হবে, তো তার জোগাড়ও কিছুটা করে দিয়েছে, শাক কুটে দিয়েছে দিয়ে। আর এই মোটামুটি টুকটাক যা সবজি আছে, সবজি বলতে এই আলু পেঁয়াজ এগুলো আমি নিজেই কেটে নেবো। তো ওদিকে মাও স্নান করতে যাবে। তো এদিকে আমি ভাবলাম যে না, ঝপাঝপ রান্নাটা আমি কমপ্লিট করে নিই। আর এদিকে কি করব বলো তো, করবো এই আলুটা দিয়ে আলুর চোখা। তো আলুটা আগে ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে মাছটা তো দেখলেই তোমরা ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছ ভাজাটা ওদিকে হতে হতে এই দেখো তেল ছিটকাচ্ছিল জানো তো, ওর জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম কড়ায়। তো এদিকে মোটামুটি মাছ ভাজাটা প্রায় হয়েই এসছে, আর একটু হবে। আর এইদিকে ইন্ডাকশানে দেখতেই পাচ্ছ আলুর চোখার জন্য আলু সিদ্ধটাও বসিয়ে দিয়েছি। ভাতের সাথে আলুটা দিলে কি হয় বলো তো, আলু ভাতটা না একবারে ঘেটে গিয়ে একদম ভাতটা বেশি গলে যায়। আর ভাতে অলরেডি ডাল ভাতের জন্য ডালটা দিয়েছি, ডাল সিদ্ধ হওয়ার জন্য। তো তার জন্য আর আলু সিদ্ধটা দিইনি। তো এদিকে আলাদাই আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে পটলটাও ছাড়িয়ে নেব। কি বলো তো, ওই টুকটাক সব রকমই একটু একটু করে আমাদের যদি ভাতের সাথে আইটেম থাকে না, তো খেতে অনেকটাই ভালো লাগে। তো দুটো পটল জানো তো কেটে নিলাম, পটল ভাজা করব। ওই যে একটু ডাল করছি, তো ডালের সাথে একটু খাবে,
তো মোটামুটি যতটুকু করার আমি কাজটা জানো তো মন দিয়েই করছি। এই যে কাজ করতে করতে এই যে এক এক সময় আমাদের না মনে অনেকটা চিন্তা চলে আসে। এই ধরো যে কোনো বিষয়ে, ধরো সাংসারিক কোনো বিষয়ে, বাইরে কোনো কাজ হচ্ছে না আমাদের, সেই সব বিষয়ে তো মাঝে মধ্যে আমরা তো মানে চিন্তা তো আমরা প্রত্যেকেই করি। তো সেই চিন্তাতে যখন মনটা খারাপ হয়ে যায় না, তখন জানো তো ভালো লাগে না। তখন মনে হয় যে না, কি করে জিনিসটা সলভ হবে, তো অনেক কিছুই চিন্তা আসে। আর এই যে ধরো রান্না করার সময় আমরা চিন্তা করছি, খুব কষ্ট লাগছে, মানে অনেকে কী বলো তো, ধরো কারোর সাথে কিছু ঝামেলা হলো, তো সেই বিষয়ে নিয়ে মানে রান্না করার সময় কাঁদছো বা এরকম কিছু যদি হয়, তো সেটা একদমই আমাদের করা উচিত না, জানো তো। রান্না করার সময় আমাদের মানে হাউস ওয়াইফ মানে বাড়ির লক্ষ্মী তো বাড়ির বউই, তো সে যদি মানে রান্না করার সময় ঘরে কাঁদে না, তো সেটা খুবই সংসারের জন্য অকল্যাণ। তো মোটামুটি মানে আমাদের যখন দেখবে কেউ কিছু নিয়ে ঝামেলা হয় সংসারে, কোনো কিছু নিয়ে ধরো ঝামেলা হলো, কথা কাটাকাটি হলো, যে কোনো বিষয়, বা আশেপাশের লোকেরা কোনো বিষয়ে আমাদের মানে ওপর কোনো খারাপ কথা বললো বাজে, তো যে কোনো বিষয়ে মনটা খারাপ হয়ে ধরো মনে মনে যদি আমরা কাঁদি বা কিছু যদি হয়, তো সেটা জানো তো আমাদের সংসারের জন্যই অকল্যাণ। তো রান্না করার সময় আমাদের একদমই কান্না করা বা মন খারাপ করাটা উচিত না। তো তাও আমরা করে ফেলি, তো সেগুলো যতটা আমরা কম করব ততই আমাদের সংসারের জন্য কল্যাণ হবে। তো এই ছোটোখাটো জিনিসগুলো কিছুটা মেনটেন করার চেষ্টা করি, যাতে আমার সংসারে কিছুটা হলেও ভালো হয়। তো এদিকে মোটামুটি মাছের ঝালটাও হয়ে গেল, জানো তো। আর এই যে দেখছো ডাল সিদ্ধটাও নামিয়ে নিলাম আর বাটিতে তুলে রাখলাম। কি বলো তো, নয়তো হাতটা দিয়ে মানে ঠান্ডা জল দিয়ে যদি আমি হাঁড়ি দিয়ে নাবাতে যাই না, তো অনেকটা মানে আমার অসুবিধা হবে, হাতে একটু গরম লেগে যাবে। তো তার জন্য এই বাটিটা করেই আগে ডালটা নামিয়ে নিলাম। আর আমরা যদি একটু বুদ্ধি করে সবসময় যদি আমরা চলি সংসারে, তো আমাদের অনেকটাই উন্নতি হয়। আর কি বলো তো, এই যে আমরা রান্না করছি মানে মোটামুটি ধরো আমাদের বাড়িতে যতজন সদস্য সেই অনুযায়ী অল্প অল্প রান্না করছি, বেশি জানো তো করি না। মানে বেশি করলেই যে অপচয় মানে অপচয়ই তো, ধরো কেউ খেতে চাইলো না সেই জিনিসটা অতিরিক্ত, তো মোটামুটি যতটা যেরকম আমাদের বাড়িতে প্রত্যেকে খায়, তো সেরকম অনুযায়ী জানো তো রান্না করি। বেশি করি না, কমও না, যতটুকু প্রয়োজন আমি সেরকম অনুযায়ী রান্না করি। বেশি করলে কি বলো তো, ওই যে বাসি হয়ে যায়, তো সেই রান্নাগুলো খেতে একদমই পরে কারোর ইচ্ছা করে না। তো মোটামুটি ওদিকে রান্নাটাও কিছুটা বলতে সবটাই হয়ে গেছে, রান্নাঘরও ক্লিন করে এদিকে মা ঠাকুর সেবা দিয়েছে, তো সেটাই আমি নমস্কার করে নিচ্ছি গিয়ে। আর এইদিকে তারপর তো লাঞ্চে সব বসে গেছি আমরা, এই দেখো কতটা সুন্দর লাগছে। তো মোটামুটি আমাদের লাঞ্চে এই ছিল, আর তারপরে একটু দুপুরবেলা তরমুজ নিয়ে বসে পড়েছি। আর খাওয়া দাওয়ার পর বলো জানো তো একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধে দিলাম। আর এই যে মা বড়ি কিনেছিল, সেগুলো একটু রোদ খাইয়ে কৌটোতে তুলে রাখছে। আর কি বলো তো, বড়ি কিনলে না একটু যদি রোদ খাইয়ে তুলে রাখি, তো সেই জিনিসটা অনেকটাই ভালো থাকে, তো তার জন্য একটু রোদ খাইয়ে একবারে তুলে রেখেছি কৌটোতে। আর এইদিকে আমার মায়ের হাজব্যান্ডের তো তিনজনের জন্য জানো তো একটু চা করে নিচ্ছি। মোটামুটি আটা মেখে রেখেই দিচ্ছি, দেখতেই পাচ্ছ ওই দেখো ওই যে ওভেনটার ওপরেও রেখে দিয়েছি আটা মেখে। আর সন্ধ্যাবেলায় বাবা নিয়ে চলে এসছে হচ্ছে ফুচকা, তো মোটামুটি এটাই আমরা টিফিনে খেলাম। খেয়ে নিয়ে যে দেখছো রেডি হয়ে একটু বেরোবো বলতে কি ওই টুকটাক কিছু কেনাকাটা করতে এই যে চলে গেছি। ওই টুকটাক কিছু গ্রসারি ছিল, তো সেগুলোই কিনতে গেছি। আর কি বলো, আর আমরা যদি এই গ্রসারিগুলো মানে টুকটাক মানে যা সাংসারিক জিনিসপত্র, এই যদি শপিং মলে যে কিছুটা অফার থাকে, তো সেখান থেকেই জানো তো মানে বড় বড় ধরো প্যাকেটগুলো বিস্কুটের, এগুলো আমরা শপিং মল দিয়ে কেনার চেষ্টা করি, তাহলে কি বলো তো অনেকটা অফার পাওয়া যায়। আর নর্মাল মুদিখানার দোকানে দেখবে যা এমআরপি থাকে, তো সেটাই নেয়। তো এই যে দেখো কত সুন্দর সুন্দর কন্টেনারগুলো না, তো এগুলো আমি দেখছিলাম, আমার হাজব্যান্ড বললো চলো চলো। তো চলে এসেছি মোটামুটি বাড়িতে এসে জানো তো রান্না করতে হবে। তো রুটি এদিকে করে নিচ্ছি, আর কি হবে রাত্রিরে তো সেটাই মা বলছিল, দেখি কি হয়। আর এদিকে তাড়াতাড়ি করে যে রুটি করার একটা আলাদাই মজা, কেন বলো তো, ওই যে রুটি করার সময় যদি রুটি সবগুলোই ফোলে না, তো একটা আলাদা এনার্জি চলে আসে রুটি করতে।
আর এই যে হাফ ফুললো কেন বলো তো, তলাটায় না খুন্তিটার একটু লেগে গেছে, তো ফুটো হয়ে হাওয়াটা বেরিয়ে গেছে। তো তার জন্য মোটামুটি যতটুকু হওয়ার মানে রুটিটা ফোলার ফুলেছে। তো মোটামুটি কাঁচা যাতে রুটিটা না থাকে, তো তার জন্য আমাদের জন্য তো রুটিটাকে ভালো করে সেঁকে নিতে হবে, নয়তো এই কাঁচা রুটিটা খেলে আমাদের বাড়ির প্রত্যেকের শরীর খারাপ হতে পারে। তো এই জিনিসগুলো আমাদের মানে ছোটোখাটো যে কি করলে আমাদের সংসারে ভালো হবে, কোনটা গেলে বাড়ির প্রত্যেকের ভালো, তো এইগুলো যেন তো আমরা হাউসওয়াইফ ছাড়া কেউ বোঝে না। তো আমরা যতটুকু মানে আমরা দেখে শিখেছি, তো সেগুলো তো অনেকটাই যে মানে কেমনভাবে চলতে হয় একটা হাউসওয়াইফদের। অবশ্যই বাড়িতে মাকে দেখেছি এতদিন, বিয়ের পর শাশুড়ি মাকে দেখেছি, শাশুড়ি মা আমাকে অনেকটা শিখিয়ে দিয়েছে, তো সেই অনুযায়ী আমি চলছি। তো শেখার তো বলে কোনো শেষ নেই, তো যতটুকু পারি শিখে নিই। আর এইদিকে মোটামুটি রুটির কোটা কমপ্লিট। আর এইদিকে কি করব বলো তো, করবো হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি। তার আগে জানো তো কড়াটা খালি ছিল, তো তার জন্য একটু গোলমরিচ ছিল গোটা, তো সেটা বাড়িতেই গুঁড়িয়ে নেবো। আর কি বলো তো, গোটা গোলমরিচ যদি বাড়িতে গুঁড়িয়ে নাও না, তো ওটা একটা আলাদাই স্বাদ লাগে। ধরো ডিমের অমলেট বলো, চিলি চিকেন বলো, তো ওর ঝালটা না খুব ভালো আসে। তো তার জন্য আমরা মানে যখন মাছ কাবারি করি, তো তখনই একবারে যেন তো একটু বেশি করে নিয়ে আসি। তো এবারে এখনও আনা হয়নি, এই যে এটা দেখছো এটা আগের বারের। তো ওটাই জানো তো একটু গুঁড়িয়ে নেবো ভালো করে। আর এই একটু পরেই দেখবে ডিমের অমলেট করব, তো সেখানে দেবো, তো একটা আলাদা জানো তো ঝাল লাগে। আর দেখবে প্যাকেটের যে পাউচগুলোর, ওগুলোর আমার তো মনে হয় একটু যেন ঝালটা কম থাকে। আর এটা একদম মানে বড় বড় যে মানে গোলমরিচের দানাগুলো না, একদম মিক্সিতে গোড়ালে খুব ভালো পেস্ট হয়। আর এদিকে যে বললাম ঢ্যাঁড়সের তরকারি করব, তার জন্য তেল 5 ফোড়ন দিয়ে, ফোড়নটা হয়ে গেল, আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে একটু সামান্য নুন দিয়ে নেব, নুন দিয়ে হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দেবো। আর এই যে দেখছো একটু যদি ভালো করে ভাজা না হয় না ঢ্যাঁড়সটা, তো একদমই ভালো লাগবে না, দেখবে খাওয়ার সময় মুখে কেমন ঠেকবে। তো একটু ভালো করে ভেজে নিতে হবে। তো নর্মাল যতটুকু ভাজার ভেজে নিয়েছি জানো তো, নিয়ে এবার চাপা দিয়ে দেবো, জল দিয়ে দেবো। আর জলটা একদম অল্পই দিয়েছি, যাতে আলুটা অন্তত সেদ্ধ হয়ে যায়। তো এদিকে মোটামুটি তরকারিটা হতে হতে আমি জানো তো নেক্সট দিনের জন্য সকালে রান্নার জন্য একটু আদা লাগবে, তো আদাটা শেষ হয়ে গেছিলো কৌটোতে বাটা। তো আমি জানো তো এরকম বেটেই রেখে দিই আগের দিন রাত্রিবেলা, তো আমার পরের দিন সকালে রান্না করতে অনেকটাই সুবিধে হয়। আর এই যে দেখছো রান্না করতে করতে অনেকেই আমরা মানে হাউসওয়াইফরা ছোটো ছোটো দেখবে কাজ কমপ্লিট করে রাখি নেক্সট দিনের জন্য। আর কি বলো তো, সমস্ত কিছু ধরো যদি এই যে ছোটোখাটো যে বাসনগুলো পরে রান্না করতে করতে, সেগুলো যদি আমরা রান্নার মানে এইদিকে ধরো হচ্ছে ওভেনে রান্নাটা, তো এইদিকে তো আমরা খালি দাঁড়িয়ে থাকি। যদি আমরা সেই মুহূর্তে সমস্ত বলতে যে কটা বাসন পরে রান্না করতে গিয়ে সেগুলোও যদি মেজে নিই না, তো অনেকটাই আমাদের কাজের সুবিধে। আর এই যে দেখছো তরকারিটা একটু শুকনো শুকনো করে নাবিয়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়সের তরকারি দেখবে যতটা শুকনো হবে না, তত দেখবে তার টেস্ট বাড়ে। আর সামান্য শেষে একটু চিনি দিয়েছি। আর এই দেখে নাও করছি একটু অমলেট ডিমের। আর ডিমের অমলেটটা জানো তো, অমলেট বলতে এটা ডিমের অমলেট না, ঠিক এটা করছি পোচ, মানে লঙ্কা দিয়েছি, নুন আর একটু গোলমরিচ দিয়েছি। তো পোস্টটা খেতে খুবই সুন্দর হয়েছিল। আর আমার ভিডিওটা যদি তোমাদের এই লাইফস্টাইল ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমার ভিডিও যদি তোমাদের আরও ভালো লেগে থাকে, একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করে দিও। সবার তোমাদের চেনাশোনা যে কেউ আছে, তো সবার সাথে জিনিসটা শেয়ার করো। আর এভাবেই আমার পাশে থেকো। আর এই যে মোটামুটি ডিনার কমপ্লিট করে আমার তো রান্নাঘরের অবস্থা তো তোমরা দেখতেই পেলে, ঠিক অমনটাই অবস্থা। ওই রান্নাঘর ফেলে কিন্তু আমরা একদমই শোবো না। তার আগে যতটা পারবো এই দেখে না বাসনগুলো পরিষ্কার করে মেজে নিয়ে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে এভাবেই রেখে আমি শুতে যাব। রোজ যদি রাত্রিবেলা আমি এভাবেই রান্নাঘরটা ক্লিন করে যাই না, তো নেক্সট দিনের সকালটা আমি খুব সুন্দর পাই রান্নাঘরটাকে। তো এই ছিল আমার সারাদিনের ব্লগ। টাটা।